ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি পাকুল্লায়। একটা খুবই ফেমাস মিষ্টির দোকান আছে কালী। আমরা পাকুল্লাতে একটা রেস্টুরেন্টে নাস্তা খেতে নামছি। বগুড়া গলফ ক্লাবে চলে আসছি। ভিউয়ার্স, এই যে বিফ চলে আসছে। Left, then your destination will be on the right. Finally we've arrived. আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ সালিকিন অ্যান্ড আজকে প্রায় অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করেছি, যেটা আমি আপলোড দিতে যাচ্ছি। বাট এর আগে আপনাদেরকে এটা বলতে চাই রিগার্ডিং দিস ব্লগ। আজকে জুনের 24 তারিখ, থার্সডে, অ্যান্ড আমার অ্যারাউন্ড নেক্সট 2-3 উইকস আমার উইকেন্ডগুলো আসলে ফ্রি আছে। সো আজকে গলফ খেলতে চলে আসছি আসলে রংপুরে, ঢাকা থেকে, তাও বাই রোড, আমার 3জন গলফ পার্টনারের সাথে। আমরা অ্যারাউন্ড ঢাকা থেকে 7টা বা তার একটু আগে আমরা স্টার্ট করেছি এবং অ্যারাউন্ড 7 আমরা রংপুরে রিচ করেছি, প্রায় 12 ঘন্টা। মিনওয়াইল আমরা আসলে অনেকগুলো জায়গায় দাঁড়িয়েছি, আমরা অনেক ধরনের ফুড ট্রাই করছি, যে ডিটেলগুলো এই ভিডিওতে আপনারা পাবেন। অ্যান্ড আমরা বগুড়াতেও নেমেছিলাম, সেখানে আমরা একটু গল্ফও খেলেছি। সো গল্ফের কিছু মোমেন্টস এই ভিডিওতে আমি অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। আই হোপ ইউ লাইক ইট। সো চলেন আমরা আজকে সকাল থেকে শুরু করি এবং সারাদিন কী কী করলাম সেটা আপনাদেরকে দেখাই। স্টে টিউনড। ভিউয়ার্স, গাড়িতে লোডিং চলতেছে, এই দেখেন অবস্থা। মাত্র 3জন মানুষ যাব, কিন্তু পুরো ব্যাক ট্রাঙ্ক ভরে গেছে, কারণ এক একটা গল্ফের ব্যাগ এক একটা মানুষের সমান সাইজ এবং তার সাথে একটা ট্রলিও ক্যারি করতে হয় এবং তার সাথে কাপড় চোপড়ের ব্যাগ তো আছে। সো সব কিছু মিলাইলে জায়গা আসলে হয় না। দেখেন অবস্থা। So, এখন আমরা রওনা দিব। আমরা এখন আছি উত্তর আজমপুর পেট্রোল স্টেশন, পেট্রোল পাম্পে। যে এটার সামনে আমাদের গলফ পার্টনার মাস্টার ভাই, উনি গাড়ি নিয়ে ওয়েট করতেছিল। আমরা এখানে উপরে আসছি এবং এখান থেকে উই আর স্টার্টিং। ভিউয়ার্স, এখন 8টা 20 বাজে। আমরা পাকুল্লাতে একটা রেস্টুরেন্টে নাস্তা খেতে নামছি। এই যে আমার পিছনে হচ্ছে রেস্টুরেন্টটা, এই যে দেখেন। আরো ভালোভাবে দেখাই। বাপ্পি বাঁধন হোটেল। তো এইখানে আমরা সকালে নাস্তা সেরে নিব এখন। এরপরে বোধহয় আমরা বগুড়াতে একটা ব্রেক দিতে পারি, তখন আপনাদেরকে দেখাবো। আর চলেন দেখি আমরা কি খাই, আপনাদেরকে দেখাবো। নাস্তা কি কি আছে? তন্দুরি রুটি, পরোটা, খিচুড়ি। খিচুড়ি আছে, আর তরকারি কি আছে? মুরগি, ডাল ভাজি, ডিম ভাজা। আচ্ছা, কোনটা খাবো বলেন? সবচেয়ে মজা কোনটা? না, আপনাদের সবচেয়ে ভালো হয় কোনটা? স্পেশালটা কোনটা বলেন? মুরগি না গরু বলেন? গরু খান। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্রেকফাস্ট চলে আসছে আমাদের। এই যে সোনালী মুরগি, এখানে আছে হচ্ছে যে ডাল সবজি আর পরোটা। আমরা ব্রেকফাস্ট করবো, দেখে মনে হচ্ছে যে ব্রেকফাস্ট মজা হবে। এই হোটেলটা খুবই চালু। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি পাকুল্লায়। একটা খুবই ফেমাস মিষ্টির দোকান আছে, কালিদাস নাম। যারা এই রুটে ট্রাভেল করেন তারা জানবেন, এটা পাকুল্লাতে। আর এই কালিদাসে অনেক ফেমাস পলিটিক্যাল লিডার্স তারা আসছে, পাকিস্তান আমল থেকে এই দোকানটা এখানে আছে। এবং এটা সবচেয়ে ফেমাস আইটেম হচ্ছে গুড়ের সন্দেশ। সো ওইটা আমরা ট্রাই করবো আজকে। আমার সাথে আজকে আরও 3জন ফেলো গল্ফার আছে। সো এদের মধ্যে একজন অলরেডি খাইছে আগে, বাকি 2জন আজকে নতুন। আমি 2010 সালে যখন নর্থ বেঙ্গলে চাকরি করতাম, তখন আমার এই দিক দিয়ে যেতে হতো। আমি অনেক এখানে থামছি। এই কালিদাসের গুড়ের সন্দেশ আমার অনেক খাওয়া হয়েছে, আজকে অনেক বছর পরে খাবো। তো আমরা যাচ্ছি কালিদাসের ভিতরে। হি ইজ দি অরিজিনাল ওনার অফ দিস সুইট শপ।
সে এখন বেঁচে নাই, তার অ্যানসেস্টাররাই চালাচ্ছে এখন। আর এই হচ্ছে সেই গুড়ের সন্দেশ যেটার জন্য আমরা আসছি। যে দেখেন, এই যে সে গুড়ের সন্দেশ। পরে সবার সাথে আমরা গল্প করবো, বাট একটু দেখাই দেই। হি ইজ মিস্টার মার্শাল আলম। মার্শাল ভাই একটু তাকান। হ্যালো। And this is Mashur Bhai, The captain of the captain of the ship. And this is Irfan Bhai, যার জন্য আমরা আজকে সবাই এখানে। Hello, ভাই। ভিউয়ার্স, আমরা যমুনা সেতুতে উঠতেছি এখন, এবং এখন ঘড়িতে বাজে 10টা বাজে না, এখনো 10:45। মাসুদ ভাই, আমরা এখন কই যাবো আগে বলেন। আমরা যমুনা সেতু পার হয়ে একটা শর্ট ব্রেক নিতে পারি, একটা টি ব্রেক, ভিলেজ অথবা কি বলে অ্যারিস্টোক্রেটের মতো এখন নাই। অ্যাসোকেট ভেঙে ফেলছে আর এরপরে আমরা পৌঁছে যাব বগুড়া। ইনশাআল্লাহ। বগুড়া গলফ ক্লাব ইনশাল্লাহ আমরা থামবো, ওখানে ঘন্টা 2-3 আমরা খেলবো 9 হোল। খেলে তারপরে আমরা রংপুর গলফ ক্লাবের উদ্দেশ্যে আবার রওনা দেব। কেন আমরা মুন্না খাবো না? ও আচ্ছা, রাস্তায় সরি মিস হয়ে গেছে। আমাদের লাঞ্চ করার টার্গেট মুন্না হোটেল, এটা বগুড়া পর্যটন হোটেলটার থেকে অল্প একটু সামনে হাইওয়ে। ওকে, ওখানে আমরা লাঞ্চ করবো। ওদের ফুড স্পেশালিটি হচ্ছে ওদের এখানে ব্রেন মশলা, কালা ভুনা, মানে বিফের জন্য ওরা খুব পপুলার। Awesome. ওটা একটু রোড সাইড রেস্টুরেন্ট, অনেকে আমরা ট্রাকের হোটেল বলি, কিন্তু ওটা খাওয়া দাওয়া বা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মেকশিফট টাইপের হোটেল, কিন্তু পার্কিং এর জায়গা আছে, রাইট। তো গাড়ি টাড়ি রেখে খাওয়া যায়। ঠিক আছে ভিউয়ার, সাথেই থাকেন। আমরা এখনো ব্রিজের উপরে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা বগুড়া গলফ ক্লাবে চলে আসছি। সো যেটা বলতেছিলাম আপনাদেরকে, দ্যাট আমরা বগুড়া একটা ম্যাচ খেলবো। ম্যাচ খেলে আমরা রংপুরের দিকে চলে যাব। সো অলরেডি এই যে দেখেন ফেলো গলফার্সরা রেডি হচ্ছে, আমি রেডি হইলাম মাত্র। আর এই যে দেখেন গলফ কোর্সটা বগুড়ায়, ইট লুকস বিউটিফুল। আমি ফার্স্ট টাইম আসছি বগুড়ায়। এই যে দেখেন, এখান থেকে খেলা শুরু হবে। সো একটা ম্যাচ আমরা এখানে খেলবো, খেলে ইনশাল্লাহ আমরা রংপুরে চলে যাবো। ভিউয়ার্স, খেলা শুরু হয়ে গেছে। এই যে এখন শুরু হচ্ছে, বাকিরা ওয়েটিং এ। গুড শট। এখন আমরা যার শট দেখবো মার্শাল ভাই। মার্শাল ভাই মোটামুটি বাংলাদেশের টপ 10 গলফারদের মধ্যে একজন, এবং অলরেডি কয়েকটা টুর্নামেন্টে হি বিকেম চ্যাম্পিয়ন। সো মার্শাল ভাই, অল দি ভেরি বেস্ট, এবং ওয়ান অফ দি ভেরি ফিউ লেফট হ্যান্ড গলফার্স। What a shot! 5 নাম্বার গ্রিনে। হ্যাঁ, 5 নাম্বার গ্রিনে। প্রথম হোল কমপ্লিট করে আমরা সেকেন্ড হোলের দিকে যাচ্ছি এখন, মাঠের মাঝখানে। আর যে পাশেই হচ্ছে হরিণের খাঁচা, ভিতরে অনেক হরিণ। কয়টা হরিণ আছে এখানে হাসান? কয়টা? 40টা বাচ্চা হয়। এই দেখেন ওরা কিভাবে তাকায় আছে, এই আমাকে দিকে এখন দৌড় দিতেছে সবাই, থ্রেট ফিল করতেছে, ভয় পাচ্ছে। সো আমার শটটা মারবো এখন। শট তাও একটু পিছিয়ে লাগছে তো, তাও দিন শেষে স্যার ভালো। থ্যাংক ইউ।
ভিউয়ার্স, প্রচণ্ড গরম বগুড়ায়, ফিজ লাইক 40। আসলে ঘামতে ঘামতে অবস্থা খুব খারাপ, বাট এই মাত্র একটু সূর্য নামলো, একটু বাতাস পাওয়া গেছে, একটু কমফোর্টেবল লাগতেছে। আমরা খেলার মাঝামাঝি অবস্থায় আছি। এই যে দেখেন, খুব সুন্দর একটা লেক। লেকটা অনেক বড়, মোটামুটি পুরো মাঠটাকে কভার করছে। ইরফান ভাই, হ্যাঁ ভাই, কেমন হচ্ছে খেলা বলেন? দেখা যাক শটটা কেমন হয়, এটা বলবে কিরকম হচ্ছে খেলা। আচ্ছা ঠিক আছে, করবো ভিডিও। হ্যাঁ প্লিজ গো। ওকে। বুঝছেন তো কেমন হচ্ছে? না, নট ব্যাড, ব্যাড শট, গুড রেজাল্ট। রাইট, বলে চোখ স্যার। কই বল গেছে, চলে গেছে, পার হয়ে পুকুর পার হইছে? স্যার। শিওর? জি স্যার। মাসুর ভাই, খেলা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। উই আর এনজয়িং দ্য কোম্পানি। লাশ কার কোম্পানি বেশি এনজয় করতেছেন? ওয়েদার ওয়েদারটা এখন ভালো হয়েছে, এখন সব একটু মিলিয়ে সূর্যটা একটু সাইড হয়েছে, মেঘ আসছে একটু। খুব সুন্দর ওয়েদার লাগছে। বৃষ্টিটা নামলে ফাটাফাটি হতো। বৃষ্টি শুরু হয়ে গেছে, খেলা আমরা শেষ করতে পারি নাই। প্রচন্ড বৃষ্টি। বৃষ্টি থামার কোনো নাম নাই, তাই আমরা হাতে নাড়িয়ে উপরে ওয়েট করতেছি। Continue for 1.5 kilometers. বাম দিকে মিট আছে না? ভিউয়ার্স, আমরা বের হয়ে গেছি বগুড়া গলফ ক্লাব থেকে। একটু দেখছি, পাশে একটা মসজিদ আছে। ভিউয়ার্স, এই বগুড়া শহরে ঢোকার মুখে যে পর্যটনটা আছে, পর্যটন থেকে নিয়ে আপনি বগুড়ার যে এক্সিট, ওই রাস্তাটা যেটা বাইপাস, সেই রাস্তা ধরে আপনি এক্সপ্রেস ওয়েতে না, সাইড রোড দিয়ে যদি হাঁটেন, তাহলে শহীদ জিয়া মেডিকেল কলেজ যেটা আছে সেটা পার করে একটু সামনে আগালে আপনি মুন্না হোটেল পাবেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। মুন্না হোটেল এই যে বাদিকে। 57 মনে কেন? ভাই, এই যে আপনি আমরা ধরেন, চলে আসছি মুন্না হোটেলে। এই হোটেল ফাইন চলে। এই হোটেল বন্ধ হওয়ার কোনো কথা না। ভিউয়ার্স, মুন্না হোটেল কিন্তু গুগলে পিন করা, সো মুন্না হোটেল আপনারা টাইপ করে চলে আসতে পারবেন এখানে। সো আমরা এখন ঢুকতেছি। আমি ফার্স্ট টাইম খাবো আজকে, বাট এটার অনেক প্রশংসা আমি শুনছি। সো লেটস সি হোয়াটস ইনসাইড। ভিউয়ার্স, এই যে বিফ চলে আসছে, এখানে একটা স্পেশাল পেঁয়াজের সালাদ, আর এই যে মগজ, সেটাই খাচ্ছি আমরা। আর এই যে ভিতরের এনভায়রনমেন্ট দেখেন। এখন ঘুরিতে বাজে 6:10। মুন্না হোটেল থেকে খেয়ে আমরা রওনা দিয়েছিলাম। এখন অলমোস্ট আমরা রংপুর শহরের কাছাকাছি চলে এসেছি অ্যাকর্ডিং টু দ্য ম্যাপ। আর 16 মিনিটের মতো লাগবে। ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের মধ্যে আটকে আছি আমরা, যদি ম্যাপ দেখেন। মেন রোড কেটে ফেলছে, কনস্ট্রাকশন হচ্ছে, রাস্তা ছোট হয়ে গেছে, ওই পাশে এই পাশে দুই দিকেই ব্লকড, প্রচন্ড জ্যাম। তারপর আসলো সেগা। সেগা, তারপর সুপার সেগা তো নিনটেন্ডো, আমি নিনটেন্ডো, সুপার নিনটেন্ডো। নিনটেন্ডো, সুপার নিনটেন্ডো। মানে আমি অনেক বড় পর্যন্ত আমি সেগা খেলছি, নিনটেন্ডো, সুপার নিনটেন্ডো খেলছি, আটারি পাইনি। এটা জাজের বাসা বাদিকে। Turn left, then your destination will be on the right. Finally we've arrived. Our dearest Rangpur. এই রিসেপশন কোথায়? একদম সোজা। See, পুরো বিল্ডিংটা এভাবে ডেকোরেট করা। দেখেন, This must be a nice place.
Your destination is on the right. ভিউয়ার্স, আই এম শিওর এরকম বিল্ডিং আপনারা এর আগে দেখেন নাই, অন্তত বাংলাদেশে। আমিও সোশ্যাল মিডিয়াতে দেখছি, ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমরা এক্সপিরিয়েন্স করবো এখানে। সো এখানে আজকে রাতে আমরা থাকবো। এই যে আমাদের মালপত্র নিয়ে আসতেছে স্টাফরা, এরপরে চেক ইন করবো এবং আপনাদেরকে রুমটা দেখাবো। ভিউয়ার্স, এখন টাইম ফর এ রুম ট্যুর। এই হচ্ছে রুম, টুইন বেড, বাট আমি সিঙ্গেলই থাকতেছি। আমরা 4 জন আসছি, 4 জনের জন্য 3টা রুম নেওয়া হয়েছে। সো 2 জন আসলে শেয়ার করবে আর 2 জন থাকবে সেপারেট রুমে। সো এই হচ্ছে রুম। রুমের সাইজ মোটামুটি ভালো, এয়ার কন্ডিশন আছে, টিভিও দেখা যাচ্ছে। এটা হবে ওয়াশরুম আর এইটা হবে সেই বারান্দাটা যেটা আমরা দেখতেছিলাম বাইরে থেকে। এই যে দেখেন, এই যে বারান্দা। এই যে বারান্দা আর এই যে বাইরের রাস্তা। এবার কাছ থেকে দেখেন পুরো বিল্ডিংটার মধ্যে গাছ লাগানো, শুধু খালি লাগানো না, এটা মেনটেইনও করা হচ্ছে প্রপারলি। কারণ আমি অনেক বছর ধরে দেখতেছি এই বিল্ডিংটা, এবং এক্স্যাক্টলি এরকমই গ্রিন থাকে। এটা এমন এক প্রজাতির গাছ যেটা লতানো, বেয়ে বেয়ে পুরো বিল্ডিংটাকে কভার করছে। এন্ড ইটস বিউটিফুল, নো ডাউট। রাতে হয়তো কোথাও ডিনার করতে বেরোতে পারি, নাও বেরোতে পারি, বাট যদি বের হই, যদি আপনাদেরকে দেখানোর মতো কিছু থাকে অবশ্যই দেখাবো। আর নাইলে এই ব্লগের এখানেই খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।